কুল হুয়াল্লাহ সূরা বাক কইরা 2 রাকাতে পড়বেন। মানে শর্ট যাকে বলা হয় শর্ট নামাজ। আমরা শর্ট নামাজ চাই। বাজারে গেলে শর্ট বাজার নাই, মার্কেটে গেলে সারাদিন ঘুরি, মসজিদে আসলে সব সাবধান, লম্বা করেন না, আমাদের সময় নাই। আর আল্লাহ নবীর কেরাত হাই হা, তাহাজ্জুদ পড়তে 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 দাঁড়ায়া থাকতে থাকতে হাত্তা তারিবা কাদামা, 2 পাও ফুলে যেত। ও তাতাফাত্তারা কাদামা, 2 পাও ফেটে যেত। ফুলতো কতক্ষণ দাঁড়াইলে পাও ফেটে যেত, ফুলে যেত। এবার চিন্তা করেন, আল্লাহ নবীর ইলম বেশি, আল্লাহর ভয় বেশি, আমলও বেশি। আমল কত বেশি? শুধু একটা হাদিস বললাম। কিছুক্ষণ ঘুমানোর পরে উঠে যেতেন। উঠাইয়া বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নামাজ পড়তে শুরু করছেন, রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন। কয়বার বললাম? 6 বার, মানে 12 রাকাত। আল্লাহর আজমত, আল্লাহর কিবরিয়া, আল্লাহর ইলম, আল্লাহর কাহারিয়ত, আল্লাহর জব্বারিয়ত, আল্লাহর রহমত, সব কিছু সম্পর্কে উলামায়ে কেরাম জানেন। এই জন্য উলামায়ে কেরামই আল্লাহকে প্রকৃত ভাবে ভয় পান। কেন ভয় পান? আল্লাহকে চিনেন। আমরা সাধারণ পাবলিক আল্লাহকে চিনি না। আল্লাহ যে কত বড়, সুবহানাহু মা আযামা শানাহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ার ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যার তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ। এক একজন এক একভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। আল্লাহর পরিচয় কঠিন। ইলম ছাড়া আল্লাহকে চেনা বড় মুশকিল। ইলমের মাধ্যমে উলামায়ে কেরামই আল্লাহকে চিনেন। আল্লাহ মহান, রব্বুস সামাওয়াতিল আরদ, রব্বুস সামাওয়াতি ওয়া রব্বিল আরদ, রব্বুল আরশিল আযীম। 7 আসমান 7 জমিনের মালিক কে? আরশে আজিমের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান 7 জমিনের রাজত্ব কার হাতে? লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ধন ভান্ডার কার হাতে? আল্লাহ তাআলা কত বড়। আল্লাহর আজমত, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি কত বড়। এগুলি কোরআন হাদিস পড়া ছাড়া, ইলম ছাড়া চিনবার কোনো উপায় নেই। আলেমরাই চিনে, আলেমরাই আল্লাহকে জানে। এই জন্য আল্লাহ বলেন, আলেমরাই আমাকে ভয় পা। আল্লাহ নিজে বলছেন। ছোট্ট দুধের শিশুর সামনে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, ভয় পাবে? তো মনে করবে খেলনা আসছে, ধরতে যাবে। মূসা আলাইহিস সালাম দুধের শিশু থাকা অবস্থায় পরীক্ষার জন্য স্বর্ণের চাকা দিছে একদিকে, আগুনের আংরা দিছে আরেক দিকে। এখন তো স্বর্ণের চাকা থেকে তো আগুনের আংরারা জলমল বেশি করতেছে, বেশি সুন্দর। হযরত মূসা স্বর্ণের চাকা না ধরে আগুনের এই জ্বলন্ত কয়লাকে ধরে ফেলছেন, মুখে দিয়ে দিচ্ছেন। আর স্বর্ণ ধরলে তো মেরে ফেলতো। লম্বা কাহিনী। কেন? সেই বাচ্চাটা স্বর্ণ কি
আগুন কি চিনে না? স্বর্ণ থেকে আগুনটা বেশি সুন্দর, লাফাইতেছে, ঝলমল করতেছে বেশি। এই জন্য তাফসীরের মধ্যে লেখে এই আগুন এর কয়লা, জ্বলন্ত কয়লা মুখে দিয়ে দিছেন, মুখটা অনেক জ্বলে গেছে। এই জন্য তাফসীরে লেখে হযরত মূসা আলাইহিস সালামের জবানে একটা লুকনত ছিল, তুতলামি ছিল। নবুয়ত প্রাপ্তির পরে দোয়া করছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা আল্লাহ আপনি খুলে দেন। এই জড়তা, এই তাফসীরের মধ্যে আছে, জড়তা হলো ওই যে অগ্নি জ্বলন্ত কয়লা মুখে দিচ্ছেন, এর থেকে জড়তা সৃষ্টি হয়েছে। তুতলামি ছিল। তুতলামি মানে কথা বলতে গেলে একটা শব্দ বারবার বলে, তার কাছে, তারারে দুইবার কম, ফাড়ারে দুইবার কফ, ফারি না, এটা বলি না আমরা, তুতলামি। এটা মূসা আলাইহিস সালামের সুন্নত হয়েছিল। কেন? উনি দুধের শিশু ফেরাউনকে মারছে, দাড়ির মধ্যে ধরে ঘুষি। আরে আরে হে তো হে মূসা, হে তো আমাকে হত্যা করবে, সে তো আমার রাজত্ব নিয়ে যাবে। আসিয়া বললেন, আপনি কি পাগল হয়েছেন? সে কি আপনাকে চিনে? কি আপনাকে চিনা যায় না? ঘুষি দিচ্ছে না, অবস্থা খারাপ, আমাকে চিনে ওই মারছে না, একটা পরীক্ষা করি তাহলে। তার সামনে স্বর্ণের চাকা দেওয়া হোক, জ্বলন্ত কয়লা দেওয়া হোক, যদি স্বর্ণ ধরে বোঝা গেল সে বুঝে। বুঝদার বাচ্চা আগুন ধরবে না, স্বর্ণ ধরবে। আর যদি আগুন ধরে সুন্দর বেশি, তাহলে বুঝে গেল সে বুঝে নাই, আপনাকে বুঝে মারে নাই। এই জন্য মূসা তো মূসা আলাইহিস সালাম ভবিষ্যৎ নবী হবেন, ধরতে চাইছিলেন স্বর্ণ। জিবরাইল ইসলাম হাতটাকে নিয়ে গেছে আগুনের কাছে, ধরিস না, স্বর্ণ ধরলে তোকে মেরে ফেলবে। যাই হোক, বলতেছিলাম দুধের শিশুর সামনে একটা সাপ দিলে সে মনে করবে খেলনা, ধরতে যাবে। কিন্তু আমাদের সামনে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, এখানে মাহফিলই শেষ, দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে যাবে। কেন? আমরা চিনি সাপ যে মানুষকে শেষ করে দেয়, এই দুধের শিশু চিনে না। আমরাও বলতে গেলে আমার মতন পাবলিক, আমরাও দুধের শিশুর মতন, আল্লাহকে চিনি না। আল্লাহ যে কত বড়, আল্লাহর কুদরত যে কত বেশি, শুধু আল্লাহ তাআলার একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, 600 পাখা, একটা পাখা যদি একটা ঘুরতি দেয় সারা পৃথিবী খতম হয়ে যাবে। আল্লাহর কুদরত তো আরো পরে। আল্লাহর একজন ফেরেশতার একটা পাখা একটা ঘুরতি দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। একজন ফেরেশতার একটা পাখার এত শক্তি, সেই 600 পাখার কত শক্তি। সেই জিবরাইলকে যিনি সৃষ্টি করছেন সেই আল্লাহর কত শক্তি। সুবহানাল্লাহ। এই আল্লাহর নাফরমানি করো তোমরা? এই আল্লাহকে চিনে আলেমরা, আমরা চিনি না। এই জন্য আল্লাহকে বেশি ভয় পান। আল্লাহর ভয়ে শেষ রাতে চোখের পানি ফেলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ঘুমায় না, কিছুক্ষণ ঘুমাইলে আর ঘুমাইতে পারে না, শরীর বিছানা থেকে আলাদা হয়ে যায়। আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, চোখের পানি ফেলে, তওবা করে ইস্তেগফার করে। আল্লাহর আজমত তাদের জানা। এই যে মিফতাহুল উলুম মাদ্রাসা কেমনে চলে? শেষ রাতের চোখের পানির মাধ্যমে চলে। আমাদের তো বুঝি নাই। বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা, সর্বোচ্চ বোর্ড বেফাকুল মাদারিস, শুধু বেফাকুল মাদারিসের 27,000 মাদ্রাসা, 27,000 কয়েকশো। আরও আছে 5টা বোর্ড, 40,000 না, ছোটো খাটো যেগুলি বোর্ডে সংযুক্ত না,
এগুলি হিসাব করলে লক্ষ মাদ্রাসা হবে। এই মাদ্রাসাগুলোর কোনো স্থায়ী ইনকাম নাই, এই মাদ্রাসাগুলোর সরকারের কোনো অবদান নাই, কোনো অনুদান নাই। কিভাবে চলে? তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, শেষ রাতের কান্না, শেষ রাতে আমাদের তালেবে ইলম, আমাদের উলামায়ে কেরাম শেষ রাতে আসমান থেকে তালেবে ইলমের রিজিকের ফয়সালা করেন। এমনি আসে না, জাহিরি কোনো কিছু নাই। আর আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে সত্যিকার ভরসা করবে আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, রিজিক দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক না ঠিক? সমস্ত বাতিল শক্তির মোকাবেলা করার জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। আমাদের কোনো অস্ত্র নাই, বাহিনী নাই, পাশের দেশ পরাশক্তি, আমরা ছোট্ট। এই পাশের দেশ যতই আগ্রাসন করুক এর মোকাবেলা করার জন্য আমাদের কাছে আছে আল্লাহ, আল্লাহ তাআলাই যথেষ্ট। ঐক্যবদ্ধ হলে পাশের কোনো দেশ আগ্রাসন চালাইতে পারবে না। ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই পরাশক্তি, যে কোনো পরাশক্তি এই দেশের প্রতি আগ্রাসন করবে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। কি বলেন, সাহস আছে তো? সাহস, সাহস হলো বড় জিনিস, হিম্মত। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, বলতেছিলাম আলেমরাই আল্লাহকে ভয় পান কেন? আল্লাহ যে কত বড় আমরা জানি না, আলেমরা জানেন। আল্লাহর কুদরত, আল্লাহর আজমত, আল্লাহর কিবরিয়া, আল্লাহর বরত্ব, আল্লাহর জালাল, আল্লাহর ক্ষমতা, এগুলি জানতে হলে ইলম লাগবে। এই জন্য আল্লাহ বলেন ইলম যার আছে সে আমাকে ভয় পায়। বুখারীর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কথা বলছেন, আনা আনা আ'লামুকুম ওয়া আতকাকুম লিল্লাহ। শুনো, তোমাদের মাঝে আমি নবী হইলাম সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ। নিজের পরিচয় কোনো সময় নিজে দিতে হয়। বাবা ছেলে খুব বাড়াবাড়ি করতেছে, এটা করবো এটা করবো, বাবাকে এই তুই জানোস না বেশি, আমি জানি বেশি, আমি বেশি জানি। বাবা বলে কি না, এত বেশি বাইরে না, আমি বেশি জানি। ঠিক আল্লাহ রাসূল বলছেন তোমরা জানো না, আমি বেশি জানি। আমার মধ্যে ইলমও বেশি, ও বেশি। যার মধ্যে ইলম বেশি তার মধ্যে তাকওয়া বেশি, যার মধ্যে ইলম বেশি তার মধ্যে খাশিয়াত বেশি, যার মধ্যে ইলম বেশি তার মধ্যে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের কথা নিজে বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানি আমি আল্লাহকে, আল্লাহকে আমি বেশি জানি। অতএব যখন আমি বেশি জানি, আমার ইলম বেশি, লিহাজা আতকাকুম লিল্লাহ, তাকওয়াও বেশি, খাশিয়াতও বেশি, আল্লাহর ভয়ও বেশি। এর থেকে কি বুঝলাম? ইলম যত বেশি আল্লাহর ভয় তত, বুঝেন? তালেব ইলমরা, বুখারী পড়তেছো যারা, ইলম যত বেশি আল্লাহর ভয় তত বেশি। কিতাবুল ঈমানের হাদিস, ইলম যত বেশি তাকওয়া তত। তাকওয়া মানে আমল, ইলম যার বেশি আমল তার বেশি। আ'লামুকুম বিল্লাহ অর্থাৎ আল কুওয়াতুল ইলমিয়া আর নজরিয়া সর্বোচ্চ আল্লাহ নবীর ছিল। আতকাকুম লিল্লাহ আল কুওয়াতুল আমালিয়া সর্বোচ্চ ছিল। আমরা কি নামাজ পড়ি? আমরা কি তাহাজ্জুদ পড়ি? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদ পড়তে পড়তে দীর্ঘ সময়
দাঁড়ায়া থাকতে থাকতে হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, কদম মুবারক ফেটে যেত। হাত্তা তারিমা কাদামাহু, ফুলে যেত। দুনো হাদিস আছে। কয়েকটা তাহাজ্জুদ নামাজ পড়েছেন আজকে কে কে তাহাজ্জুদ পড়েছেন? কয় রাকাত পড়েছেন? আল্লাহ নবী তো এক রাকাতে 4 সূরা, সূরায়ে বাকারা, সূরায়ে আলে ইমরান, সূরায়ে নিসা, সূরায়ে মায়েদা, 6 পারা, এক রাকাতে 6 পারা পড়ছেন। আবার আমাদের হামেশার মতো না, গুর 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 এক টানে সূরায়ে ফাতিহা কুল হুয়াল্লাহ ফইরা এই এক টানেই রুকুতে চলে যান। যেখানে রহমতের আয়াত আসছে অপেক্ষা করছেন, রহমতের আয়াত পইরা রহমতের দোয়া করছেন, জান্নাতের দোয়া করছেন। যেখানে আযাবের আয়াত আসছে সেখানে স্টপ করে আযাব থেকে পানা চাইছেন। এমনভাবে কেরাত পড়তেন, ইকত্তিউ তাকতিয়া, আলাদা আলাদা কেরাত পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের সময়। কেরাআতান মুফাসসারা কেমনে পড়তেন? সাহাবী দেখাইছেন, শামাইলে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকিফ, ওয়াকফ করলেন। আর রহমানির রহিম, ইয়াকিফ, ওয়াকফ করতেন। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার কয়টা আয়াত বলেন না? কয়টা আয়াত জানেন না? 7 আয়াত, 7 নিঃশ্বাসে পড়তেন। একটা আয়াত পড়া নিঃশ্বাস ফেলতেন। এমনভাবে আল্লাহ নবী কেরাত পড়তেন, আমাদের মতো না, একটানে সূরা ফাতিহা শেষ। রমজান আসলে তো একটানে সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ রুকুর তাকবীর সহ সব এক নিঃশ্বাসে শেষ। এক ইমামকে নিচে যত শর্ট নামাজ পড়তে পারো চুক্তিবদ্ধ, ঠিক আছে। এখন সে দেখছে সবচেয়ে ছোট সূরা হইল কুল হুয়াল্লাহ। এই কুল হুয়াল্লাহ দিয়া নামাজ পড়ে দিচ্ছে। প্রথম রাকাতেও কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতেও কুল হুয়াল্লাহ। মুক্তাদি রাখো, হুজুর হইছে না, লম্বা হয়ে গেছে, কারি আর সামনে শর্ট করবো। কুল হুয়াল্লাহ থেকে তো আর ছোট সূরা নাই, আমি তো পাই নাই। এক কাম করবেন, কালকের থেকে কুল হুয়াল্লাহ সূরা ভাগ কইরা 2 রাকাতে পড়বেন। মানে শর্ট যাকে বলা হয় শর্ট নামাজ। আমরা শর্ট নামাজ চাই। বাজারে গেলে শর্ট বাজার নাই, মার্কেটে গেলে সারাদিন ঘুরি, মসজিদে আসলে ইমাম সাহেব সাবধান, লম্বা করেন না, আমাদের সময় নাই। আর আল্লাহ নবীর কেরাত, হাই হা, তাহাজ্জুদ পড়তে 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 দাঁড়ায়া থাকতে থাকতে হাত্তা তারিমা কাদামাহ, 2 পাও ফুলে যেত। ও তাতাফাত্তারা কাদামাহ, 2 পাও ফেটে যেত। ফুলতো কতক্ষণ দাঁড়াইলে পাও ফেটে যেত, ফুলে যেত। এবার চিন্তা করেন, আল্লাহ নবীর ইলম বেশি, আল্লাহর ভয় বেশি, আমলও বেশি। আমল কত বেশি? শুধু একটা হাদিস বললাম। কিছুক্ষণ ঘুমানোর পরে উঠে যেতেন। উঠাইয়া বুখারী শরীফের হাদিস, ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নামাজ পড়তে শুরু করছেন, রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন। কয়বার বললাম? 6 বার, মানে 12 রাকাত। বেতের সহ 13 রাকাত পড়তেন। 2 রাকাত, 2 রাকাত, 12 রাকাত, কোন সময় 11 রাকাত, কোন সময় 9 রাকাত, কোন সময় 7 রাকাত। মোট কথা তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই তাহাজ্জুদের আমল আছে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে। এখানে শেষ রাতে আসলে দেখবেন কেহ তাহাজ্জুদে দাঁড়ায়া কেরাত পড়তেছে, কেহ বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কেহ তওবা ইস্তেগফার পরে কাঁদতেছে,
কেহ বুখারী শরীফের মোতলা করতেছে। সুবহানাল্লাহ। শেষ রাতের আমল এইটাই সবচেয়ে আল্লাহর কাছে নিয়ে যায়। তিরমিজির হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ফি জাওফিল লাইলিল আখির। শেষ রাতে বান্দা আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হয়ে যা, ডাকো। এই সময় আল্লাহকে ডাকো। আল্লাহ বলেন, ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বুখারীতে বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়ুনাদি মান ইয়াদউনি ফাস্তাজিব লা। এই মুহূর্তে মানে সেহরির টাইম, সেহরি খান না রমজানে ফজরের আজানের আগে, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা নিচের আকাশে আইসা ডাকে, উঠো, আমাকে ডাকো। যেই বান্দা, যেই বান্দি, যেই তালেব ইলম, ইলমের জন্য, যেই বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধারের জন্য, যেই দরিদ্র ধন সম্পদের জন্য আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। এমন ব্যক্তি, ধনী ব্যক্তি, নেত্রকোনা আছে যে বাড়ি যে ডাকবে, এই কার কি লাগবে আমাকে বলো? আছে কেহ? বাংলাদেশে এমন কোনো মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট আছে? পৃথিবীর মধ্যে আছে আমেরিকার প্রেসিডেন্ট এমন বলতে পারবে যে আমেরিকাতে যার যা কিছু লাগবে আমি দিব? অসম্ভব। এই ক্ষমতা দুনিয়ার কারো নাই। এই ক্ষমতা আছে একমাত্র আল্লাহ। এই ক্ষমতা কার আছে? ডাকো, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد ثم سألوني فأعطيت كل واحد مسألته ما نقص مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر। আল্লাহ বলতেছেন, মুসলিম শরীফের হাদিসে কুদসি, আল্লাহই বলতে পারেন, যা যে চাইবা তাকে দিব, যে ডাকবে তার ডাকে সাড়া দিব। আমাইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে মাংবা, সুয়াল করবা, আমার কাছে চাইবা, আমি দান করব। সুবহানাল্লাহ। শুধু মাদ্রাসার ছাত্রদেরকে দিবে না, শুধু এই নেত্রকোনার লোকদেরকে দিবে না, শুধু বাংলাদেশের নাকি শুধু মক্কা মদিনার? সারা পৃথিবীর। লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের আউয়াল আখির, ইনস জিন, মানুষ জিন, সারা পৃথিবীর আউয়াল থেকে আখের, প্রথম থেকে শেষ পর্যন্ত, আল্লাহ বলেন তোমরা এক জায়গাতে যদি দাঁড়াও, বিশাল একটা মাঠ মনে করো, সবাই দাঁড়াইছে, কত লক্ষ কোটি আল্লাহই জানে। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে বলে 700 কোটি, আরো বাড়তে পারে। 700 কোটি মানুষ সবাই, আবার কত কোটি যে জিন আছে। আল্লাহ বলেন সবাই যদি এক মাঠে দাঁড়ায়া মনের মতো চাও যে আমাকে একটা রাজত্ব দিয়ে দেন, আমাকে এই মন্ত্রী বানায় দেন, আর এজনকে আমাকে মন্ত্রী লাগবে না, আমাকে 100 বিঘা জমি দেওয়ালান, একটা রিসোর্ট বানাবো। আর এজন্য বলে যে আমাকে আমেরিকার একটা ভিসা দেন। আল্লাহ বলেন যে যেই রকম পারে আমার কাছে চায়, আর প্রত্যেককে তার চাওয়া অনুযায়ী যদি আমি দান করি, আমার খাজানা, আমার ধন ভাণ্ডারের কিঞ্চিত পরিমাণ কমবে না। শুধু নেত্রকোনার মানুষ না, শুধু বাংলাদেশের মানুষ না, শুধু এশিয়া মহাদেশের মানুষ না, সারা বিশ্বের সমস্ত জিন ইনসান যদি একসাথে মাঠে দাঁড়ায়া তাদের মন মতে চায়, আর আল্লাহ বলেন যদি আমি তাদের প্রত্যেকের চাহিদা মোতাবেক দান করি, তারপরে
আমার ধন ভাণ্ডারের কিছুই কমবে না। হ্যাঁ, কমবে কতটুকু? কমবে সাগরের কমবে কতটুকু? একটা উদাহরণ দিচ্ছেন, আল্লাহ বলছেন সাগরের মধ্যে একটা সুই রেখে দিলে, সুই আছে না, সুই চিনেন তো, সুই রেখে দিলে সুইটা টান দিলে সুইয়ের মাথার মধ্যে সাগরের কতটুকু পানি লাগবে? এই সুইয়ের আগার মধ্যে যে পানি লেগেছে, এই পানির দ্বারা সাগরের পানি কয় হাত কমবে? আর কমবে নি? সাগরের পানি সুইয়ের আগাতে লেগে যেই পরিমাণ কমে, আমার ধন ভাণ্ডার সারা পৃথিবীর জিন ইনসানকে দিলে আমার ধন ভাণ্ডার থেকে শুধু এই পরিমাণ কমবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন প্রত্যেক দিন কুল্লা লাইলা, রমজানে নাকি না, আল্লাহ রাসূল বলছেন কুল্লা লাইলা, প্রত্যেক রাত। রমজানের শেষ রাতে সেহরির জন্য ডাকে না, উঠো এতটা বাজে, খাবার শুরু হয়ে গেছে, আর মাত্র আধা ঘন্টা, আর মাত্র 20 মিনিট, যার যার খাবার শেষ করেন।